আর্য বাবা, আরে অনেকদিন হলো গান শুনিনি, একটু রেডিওটা অন করে দাও না। আর এই গানটা হলো সেই সমস্ত ভালোবাসার মানুষদের জন্য ধন্যবাদ, যাদের সবে সবে বিয়ে হয়েছে। কি হলো? সন্তোষী, 1 মিনিট আমার ঘরে এসো। দেখলে মা, কত পাল্টে গেছে আর্য। আজ প্রথমবার আর্য তোমাকে খোঁজার চেষ্টা করেছে, নিচে তোমাকে এখানে নিতে এসেছে। যাও মা, দেখো কে বলতে চাই ও তোমায়। আমার পাসপোর্ট কোথায়? কি? আমার পাসপোর্টটা কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় আমার পাসপোর্ট? আপনি আমাকে এখানে পাসপোর্ট খোঁজার জন্য নিয়ে এসেছেন? না, আমি তোমাকে এখানে গল্প করার জন্য ডেকেছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? নিজের এই বাজে বকা বন্ধ করো আর পাসপোর্ট বার করে দাও তাড়াতাড়ি। গো। Thank God. পুষ্পা! পুষ্পা! হ্যাঁ স্যার। পুষ্পা, গিয়ে আমার গাড়িটা ক্লিন করে দাও। জানি না কি রোগ ছড়াবে এই মেয়েটা। আমি চাই না এই বাড়িতে কারুর ওর মতো নোংরা ইনফেকশন হোক। হ্যাঁ। গো। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমি চাই না আমার ঘরে কোনো ইনফেকশন ছড়াক। চলো আউট। আউট। কেমন ব্যবহার করা হচ্ছে সন্তোষীর সাথে? একটু আগেই তো সুস্থ হলো। ভাগ্যের খেলাও যে কি অদ্ভুত। গোমাতা, কে যে সন্তোষীর শুভাকাঙ্ক্ষী আর কে যে শত্রু তা ধীরে ধীরে সবার সামনে চলে আসছে। মা প্রণাম। আয়ুষ্মান হও। আপনার অবর্তমানে স্থান শূন্য লাগছিল। গোমাতা, আমি জানি আপনি সন্তোষীর জন্য ব্যাকুল হয়ে আছেন, কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
সন্তোষীর ভাগ্যে যা আছে তা হবেই। এরকম ষড়যন্ত্রে ওর কোনো ক্ষতি হবে না। সন্তোষী হলো একজন আত্মবিশ্বাসী মানুষ, যে নিজের উদ্দেশ্যে অবশ্যই সফল হবে, আর ওর পথে যে আসবে তাকে পরাজয়ের সম্মুখীন হতে হবে। এই নাও, এটা খেয়ে নাও। এটা খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে। টেক ইট। আর্য লোক, আই নো বৌদির কথায় তুমি ওই কাজের মেয়েটাকে সহ্য করছো, কিন্তু যদি তুমি চাও তাহলে এখনো রিয়াকে বিয়ে করতে পারো। ঠিক আছে, যখন তোমার বিয়ের মুড হবে তখন আমাকে জানিও। বৌদি, তুমি রিয়ার সঙ্গে দেখা করেছো? হ্যাঁ, দেখাও করেছি, আর ওর সাথে ডিটেইলে কথাও বলেছি আমি। কি বললো? আমার সাথে বিয়ে করবে তো? ইয়েস, ও তো বিয়ের জন্য রাজিই আছে। কিন্তু আর্য তুমিই বলো, যতক্ষণ সন্তোষী এখানে থাকবে রিয়া এখানে কি করে আসতে পারে? তাহলে আমি কি করব বুঝতে পারছি না। আর্য, যদি তুমি স্মার্টলি কাজ করো না, সলিউশন পেয়ে যাবে। দেখো, ও তো এখানে আসতে পারবে না, কিন্তু তুমি তো ওর বাড়ি চলে যেতে পারো। ইউ নো হোয়াট আই মিন? আমার নিরীহ ঠাকুরপো, তুমি শুধু দেখো কি করি আমি। ওয়াও, এবার মধু বৌদির লাগবে একটা ধাক্কা, আর সেটাও নিজের আদরের ছেলের থেকে। But you know what? I am loving it. প্রণাম ব্রহ্মদেব। প্রণাম দেবীগণ। নারায়ণ নারায়ণ। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম মাতা। প্রণাম মাতা সন্তোষী। দেবী পৌলমী এটা উচিত কাজ করেননি। জানি না এই কাজের জন্য ওনাকে কি শাস্তি দেওয়া হবে। কোনো ভক্তের সাথে এই ধরনের আচরণ দেবলোকের নিয়মের বিরুদ্ধে। দেবী পৌলমী এখন এলেন না কেন? উনি নিজেকে বাঁচানোর জন্য কোনো পরিকল্পনা করছেন না তো? সকল দেবী দেবতাদের এটাই দায়িত্ব। সকল মানুষকে ওনারা রক্ষা করবেন। স্বয়ং ব্রহ্মদেব আমাদের এই কার্যভার দিয়েছেন। যিনি মানুষদের উপর অত্যাচার করবেন তিনি অবশ্যই শাস্তি পাবেন। আমাদের অস্তিত্ব আমাদের ভক্তদের মাধ্যমে, তাই আমরা আমাদের ভক্তদের উপর কখনোই অন্যায় হতে দেব না। আর রইল কথা দেবী পৌলমীর এখানে আসার, তাহলে উনি দেরি তো করতে পারেন, কিন্তু এই সভার অবহেলা করতে পারেন না। হতেই পারেন যে উনি দেবরাজ ইন্দ্রের স্ত্রী, কিন্তু এখানকার নিয়ম সবার জন্যই সমান। ওনাকে এখানে আসতেই হবে। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম দেবীগণ। দেবী পৌলমী, হতেই পারেন আপনি ব্রহ্মদেবের পৌত্রী, কিন্তু দেবসভার নিয়ম সবার জন্যই সমান। আর এই দেবন্যায় সভার কাজে বিলম্ব ঘটানো উচিত কথা নয়। দেবী পৌলমী, আপনার দেবসভাতে উপস্থিত হতে এত দেরি কেন হলো? পিতামহ, আসলে আমি উপহার বানাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেল। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি।
আমি আপনার কাছেও ক্ষমা চাইছি দেবী সন্তোষী। দেবী পৌলমী পৃথ্বীলোকের ছল চাতুরি এখানেও করছেন। সর্বদা ইনি নিজের চতুরতার প্রমাণ দিয়ে থাকেন। এইবারেও ব্রহ্মদেবের উপহারের আড়ালে এনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এই সন্তোষী ধীরে ধীরে সবাইকে নিজের করে নিচ্ছে। আমাকে আরো বেশি সচেতন হতে হবে। বৌদিমা, দাদা, and everyone, please listen. কি হলো আর্য? আগে খেয়ে নাও, তারপর কথা বৌদিমা, এক বলছি। মিনিট। কি হলো? এরকম বিহেভ করছে কেন? আমি দেখছি। শোনো আর্য, বৌদিমা, তোমার কি মনে হয় যে এই মেয়েটার হাতের বানানো খাবার আমি খাবো? যদি এই মেয়েটা ভুল করে কিচেনে যায় তাহলে আমি ওর হাতে বানানো খাবার ছুঁয়েও দেখব না। দেখ আর্য, আমি জানি যে তুই সন্তোষীর উপর রেগে আছিস, কিন্তু Yeah, right. তাহলে তুমি জানো যে আমি সন্তোষীর উপর রেগে আছি। তাহলে সবাই এটাও জেনে রাখো যে তোমাদের সবাইকে ডিসাইড করতে হবে, কারণ এই বাড়িতে হয়তো আমি থাকবো বা এই মেয়েটা থাকবে। আর তোমাদের সবার কাছে 24 ঘন্টা সময় আছে। ভেবে দেখো, ডিসাইড করো যে তোমরা নিজেদের বাড়ির ছেলেকে চাও নাকি এই কাজের লোকটাকে চাও। আর্য, লিসেন আর্য, এক মিনিট, আমার কথা শোনো আর্য। আর্য, যদি আর্য এই বাড়ি থেকে চলে যায় তাহলেও সারা জীবনের মতো আমার হাত থেকে বেরিয়ে যাবে। দেবী পৌলমী, মনে রাখবেন এটা হলো দেব সভা। এখানে আত্মীয়তা আর উপহারের ব্যাপারে আলোচনা করা উচিত নয়। সেই কারণে আমি এই দেব সভাতে যে রূপে উপস্থিত আছি সেই রূপে আপনি আমায় সম্বোধন করুন। দেবী পৌলমী, আজ আপনার সময়ের আগেই এখানে উপস্থিত থাকা উচিত ছিল, কারণ আজ আপনিই হলেন অভিযুক্ত। সকল দেবগণ দয়া করে দেব সভাতে শান্তি বজায় রাখুন, না হলে দেব সভার কার্যক্রমে বাধা উৎপন্ন হতে পারে। দেবী সন্তোষী, এবার আপনি দেবী পৌলমীর সম্মুখে আপনার প্রশ্নগুলি উপস্থিত করুন। ধন্যবাদ ব্রহ্মদেব।
আমি গুণাসুর নামের এক অসুরকে চিনি, হয়তো উনি আমাদের সাহায্য করতে পারেন। নারায়ণ 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 নারায়ণ। গুণাসুর! দেবী পৌলমী অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন। দেবী পৌলমী, আপনি আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চান? আমি তো শুধু এটাই বলবো যে দেব সভাতে পশু পাখি আর অসুরের কথায় আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যারা এখানে উপস্থিত নেই। এমনও তো হতে পারে যে সেই পাখিটা হয়তো কিছুই বলেনি। দেবগণ, এবার আপনারাই বলুন যে এই পাখি এখানে প্রাসঙ্গিক কিনা। কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ করা আর তারপর এই দেবসভায় ডেকে আনা, এটা তো তার জন্য অপমানজনক, তাই না? আর পিতামহ, ও ক্ষমা করবেন ব্রহ্মদেব, এবার আপনিই বলুন আমি কি এরকম কাজ করতে পারি? ব্রহ্মদেব, আপনি সর্বশক্তিমান। যদি আমরা সাক্ষ্য প্রমাণ উপস্থিত করি তাহলে আপনি নিজেই জানতে পারবেন যে আসল সত্যিটা কি। যদি এখানে সবাই ভ্রমের মধ্যে থাকেন তাহলে সেটা উচিত নয়। পৃথ্বীলোকে মনুষ্য জাতি আমাদের আরাধনা করেন, আমাদের তাদের আরাধ্য মনে করেন। যদি এখানে সবাই ভ্রমের মধ্যে থাকেন তাহলে মনুষ্য জাতির আমাদের ওপর থেকে বিশ্বাস চলে যাবে। দেবলোকের কার্যে যাতে বিঘ্ন না ঘটে, তাই সাক্ষীদের এখানে উপস্থিত করে ওনাদের সাক্ষ্য অবশ্যই নেওয়া উচিত। দেবলোকে যখন দেবী সন্তোষীকে তার বাহনের জন্য শাস্তি পেতে হয়েছিল, তখন আজকের এই অভিযোগও বিচারযোগ্য। কোনো দেবতাই আশঙ্কা ছাড়া অভিযোগ করেন না। অতএব ব্রহ্মদেব সাক্ষীদের উপস্থিত করতেই হবে। দেবী পার্বতী, আপনার কথা সম্পূর্ণরূপে সত্যি, কিন্তু একবার কোনো ব্যক্তি যদি মৃত্যু লাভ করে তাকে পুনর্জীবিত করে এখানে উপস্থিত করা অসম্ভব ব্যাপার। ব্রহ্মদেব, তাহলে কি এই বিষয়টি দেবলোকের সত্য আর অসত্যের মধ্যে আটকে থাকবে? দেবী, সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সকল সাক্ষ্য প্রমাণ যাচাই করতে হবে। আমি সকল দেবগণের মতামত জানতে চাই, তাই আপনারা সবাই এই বিষয়ে নিজেরাও আলোচনা করুন। তাই আমি এই সভা 1 প্রহরের জন্য স্থগিত রাখছি।